সো হে গাইস, ওয়েলকাম ব্যাক নিয়ান্দার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, তো থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। তো আজকে মায়াপুরে যাচ্ছি ঘুরতে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই জন্য। তো আমি যাচ্ছি এই বহরমপুর দিয়ে ঘুরে বাইপাস হয়ে মায়াপুর। তো চলো যাওয়া যাক। অ্যান্ড গাইস, ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফলো করে দেবা। তো গাইস, পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক মায়াপুর। সো গাইস, তো দেখতে পাচ্ছ ফাইনালি বেথরডাওয়ারি টোল প্লাজায় চলে এসেছি। তো এখানে একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য কিছু। তো ফাইনালি ছবি তোলা হয়েছে, এবার এখান থেকে আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক, একবারে দেখাচ্ছে ওখানে গিয়ে। সো গাইস, তো দেখতে পাচ্ছ ফাইনালি মায়াপুর পৌঁছে গেছি। তো সেই সামনে হলো মায়াপুরে ইসকন মন্দির, যেটা পৃথিবীর সবথেকে বড় মন্দির। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো আমাদের আসতে প্রায় টাইম লাগলো 2 ঘন্টা প্লাস আই থিঙ্ক। মায়াপুরের গেটে পৌঁছে গেছি। তো এই গেটের সামনে দেখতে পাচ্ছ কত টোটো দাঁড়িয়ে আছে। তো এটা হলো মায়াপুরের ইসকন মন্দিরের প্রথম গেট। তো এই দিক দিয়ে ভেতরে যেতে হবে। তো সামনে গিয়ে বাইক আগে পার্ক করতে হবে, বাইক ভেতরে অ্যালাউ নাই। তো আগে বাইকটা পার্ক করে দিয়ে সামনেই। তো গাইজ, বাইকটা পার্ক করতে তোমার 30 টাকা মতন লাগে। 30 টাকা দিয়ে তুমি সারাদিন পার্ক করে রাখতে পারবা বাইকটা। সো গাইজ, তো ফাইনালি বাইকটা পার্ক করা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরে দেখাই। তো চলো। দেখতে পাচ্ছ গাইজ, এটা মায়াপুরের মন্দিরের ভেতরের সাইড। তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। তোমরাও দেখে বলবা যে কেমন লাগছে জায়গাটা, অবশ্যই কমেন্ট করে বলো। সো গাইস, তো দেখতে পাচ্ছ ফাইনালি রাত হয়ে গেছে। অ্যান্ড আমি মোবাইলটা জমা দিয়ে রেখেছিলাম এখানে, কারণ এখানে মোবাইলে ভিডিও অ্যালাউ নাই। তো সেই জন্য বেশি ভিডিও করতে পারলাম না। তো গাইস, যা দেখলা। অ্যান্ড যদি আরও ভালো করে দেখতে চাও তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবা। অ্যান্ড গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই গাইস।